view.js এটার কাজ কি? এই তো আমি জানতাম মাহমুদ ভাই এমন একটা প্রশ্ন আমি আপনাকে টার্গেট করে এখন বলতে চাইছিলাম। কোনটা কোনটা? vue.js? view.js ভিউ নাকি ভুই? ভি ইউ ই ইউই আমি বলতে পারি না। এটা না? জি স্যার। vue.js এটা একটা ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কের অভাব নাই। মাহমুদ ভাই অনেক পরিশ্রম করে ইদানিং। এই যে দেখছেন জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কের অভাব নাই। এখানে 10টা আছে, টপ লিস্টেড আছে, 13টা আছে, এখানে অল্প কিছু আছে, মানে ওরা আর কি 10টা বা 5টা এরকম করে উঠে আনছে। 50-60টার মতো আছে ফ্রেমওয়ার্ক, বুঝছেন? সেখানে vue.js আছে, রিঅ্যাক্ট আছে, অ্যাঙ্গুলার জেএস আছে। এই যে টপে হচ্ছে অ্যাঙ্গুলার, বুঝতে পারছেন? রিয়েক্ট কি জাভাস্ক্রিপ্টের ভিতরে পড়ে? হ্যাঁ, রিঅ্যাক্ট একটা ফ্রেমওয়ার্ক, jQuery হচ্ছে লাইব্রেরি ফাংশন। এই যে vue.js, দেন আছে যে ember.js, এগুলো সব ফ্রেমওয়ার্ক। মেটিওর, সবচেয়ে মনে হয় স্যার মিথ্রিল। সিকিউরিটি স্যার ইউজ হয় বেশি মনে হয় বড় বড় না, jQuery এখন খাবার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তবে jQuery আমরা আমাদের মানে বেসিক কিছু কাজে অবশ্যই jQuery লাগে, এর জন্য jQueryটা আমরা ফাইনালি শিখতেছি এখানে। রিয়েক্টটা আমরা এখন শিখতে পারতেছি না, আমি চাইছিলাম রিয়েক্টটা শিখাইতে, ওই ইয়াটাও আমাদের হাতে নাই, আর রিয়েক্ট একটু বিশাল। জাভাস্ক্রিপ্টের ধরতে একটু কষ্ট হয়ে গেছে, যেখানে রিয়েক্টটা ধরতে আর একটু কষ্ট হয়ে যাবে, এর জন্য আর এটা এটা আপনারা এই জিনিসগুলাতে আগে অভ্যস্ত হন, হ্যান্ডি হন, তারপরে নিজেরা শিখতে পারবেন খুব ইজিলি। হুম, কনসেপ্টে অনেক জোস রিয়েক্টের। সো মূলত তারপর এখন আপনি তো রিয়েক্টের আছেন। যোগ আর কি। ইনশাল্লাহ। তাই তো। কি হবে? মুন্সিগঞ্জ না? এ 36 না 37? 36। আদিয়া সিদ্দিকী, আদিয়াতে এই গ্রুপের না, অন্য গ্রুপের না? তো আমাদের আলোচনা শুরু হবে তাহলে jQuery থেকে। jQuery থেকে আমরা কি বলেছিলাম? jQuery হচ্ছে একটা শর্ট এন্ড ভার্সন অফ জাভাস্ক্রিপ্ট, এখানে অন্য কিছু না। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের অন্যান্য যা কিছু শিখছেন, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, কিভাবে অ্যারে করতে হয়, অ্যারে ম্যারে যা কিছু আছে, অবজেক্ট অবজেক্ট যা সেম, এখানে সবকিছুই আছে। বাট এখানে কিছু শর্ট এন্ড ব্যাপার স্যাপার আছে, অনেক কোড আছে যেখানে আপনার ওখানে বড় কোড করতে হচ্ছে, এখানে আপনার শর্ট করে হয়ে যাচ্ছে। ব্যাপারটা ঠিক আছে? তো তাকে এনাবল করতে হলে আমাদের কি করতে হবে ফার্স্টে? এটাকে এনাবল করব কিভাবে? স্যার লিংকের মাধ্যমে। HTML এ একটা লিংক করে। হ্যাঁ, এটা কিভাবে লিংক করব? আমরা এতদিন ধরে একভাবে লিংক করছে, আজকে ডিফারেন্ট ওয়েতে লিংক করি। সেটা হচ্ছে jQuery.com। ডিফারেন্ট ওয়ে বলতে আমরা ডাউনলোড করে ব্যবহার করব। অনেক করা হয়েছে আমাদের সিডিএন ব্যবহার করে। সো সিডিএন থেকে বেশি ইয়ে হচ্ছে, সিকিউর হচ্ছে এটা। এটা কিভাবে করব? কোথায় আছে?
ডাউনলোডের অপশন আছে কোথাও? ডাউনলোড থাকার কথা। তার উপরে কর্নারে, পাইছিলাম তার তো, উপরে কর্নারে রাইট পাইছিলাম হ্যান্ডে। পাইছিলাম। তো এখানে আমরা চলো npm দরকার নাই, যে এটাই কোয়েরি তো খুলতাছি। কে খুঁজতেছে? ডাউনলোড দ্য কম্প্রেস প্রোটেকশন প্রোডাকশন। আচ্ছা কম্প্রেস করা মানে এই তো কম্প্রেসটা, এই যে এটা কম্প্রেসটাই তো মিনি ভার্সন, যেটা মেন ভার্সন বলি না, মিনিফাইড ভার্সন, দ্যাট মিন্স কম্প্রেসড ভার্সন। এটাকে একদম চিপায়া, এটার ভিতরে যদি স্পেসটা যা কিছু আছে সবকিছু মনে করেন যে বাদ দিয়া এটাকে একদম চিপায়া ফেলা হয়েছে, এটাকে কম্প্রেস বলা হয়, বুঝছেন? স্টেপের মধ্যে তো স্যার অনেক হ্যাঁ, মানে যাতে ফার্স্টলি লোড হয়, ফার্স্টলি এটাকে অ্যারেঞ্জ করা যায়। সো এটাকে যদি আমরা দেখি, ক্লিক করি, এখানে অপশন আসে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জেএস এর ভিতরে, আমাদের জেএস এর ভিতরে আমরা একটা ফোল্ডার যেটা করব, সেখানে আমাদের জেএস মেস সবকিছু থাকবে। আমরা এখান থেকে কিছু জিনিস ডিলিট করে দেই যেগুলো আমরা ব্যবহার করব না আজকে। ডিবাগ বাথ ওয়াই যাচ্ছে না কেন? কি বলে এরা? মুভ টু রিসাইকেল বিন, ডো নট আস্ক, ইয়া স্ক্রিপ্ট বাদ, ইয়া দেন আচ্ছা। আরে কি করা মরি দেয় বাদ, লোগোগুলো লাগানো স্যার সুন্দর দেখা যায়। কি স্যার এই যে স্যার সিএসএস এইচটিএমএল স্যার লোগো লাগাইছেন না স্যার? ও হ্যাঁ, এটা ম্যাটেরিয়ালস এর একটা ইয়ে আর কি, বাটনের থিম, আইকন থিম। ও হ্যালো, হ্যাঁ 0512 0512 0512, হ্যাঁ 12, হ্যাঁ 05112। আচ্ছা এই কোডটা বুঝতে পারলাম না বললেন। ছোট বোনের মার্কেটে দিয়ে গেছে। আচ্ছা পিনকোড ভুলে গেছে। তো কি বলছিলাম আমি, ভুলে গেছি। আপনারা এত ডিস্টার্ব দেন, ভুলে যাই শুধু। স্যার এগুলো কাটতেছিলেন আর কি, এগুলো আয় হায়, সব কেটে ফেলছি। আমার জেস গেছে কই? এই যে না, জেস ফোল্ডার তো নাই, কেটে ফেলছিলাম ভুলে। তো যাই হোক, যেহেতু ভুলে গেছে তাকে ভুলে আবার ফেরত নিয়ে আসি। জেস কেটে ফেলছি। রিস্টোর, ওকে রিস্টোর হয়ে গেছে। তো জেএস এর ভিতরে আমরা একটা নিউ ফাইল করব, নাম কি? এই যে jQuery এটা এইভাবে ফাইলটা করছি, ঠিক আছে। যে কোনো নামই দেওয়া সম্ভব। এই যে দেখছেন ব্যাপারটা, কি খেয়াল করছেন? খেয়াল করেন নাই? কেমনে খেয়াল করবেন? এই যে পুরাটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম, দেখছেন পুরাটা এক লাইনে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে মিনিফাইড, বুঝছেন, বা কম্প্রেসড। পুরা জেএস এর জাভাস্ক্রিপ্টের ফাইলটা পুরা এক লাইনে আসছে। এখানে কত কোড আছে জানেন? কত লাইন কোড আছে? 5000 উপরে না স্যার আরো বেশি। এখানে প্রায় 5500 উপরে কোড আছে।
এরকমই সমান 5,500 লাইনের কোডকে এক লাইনের ভিতরে নিয়ে আসছে, সব স্পেস টাইপস যা আছে সব বাদ দিয়া। মিনি জিএস এর কাজ। This is minified version of our jQuery. So now আমাদের যে জিনিসটা লাগবে এটাকে আমাদের অ্যাড করতে হবে। তো তার আগে আজকে আচ্ছা আমরা অ্যাড করে নেই, আগে অ্যাড করেছি না আমি দেখি। আচ্ছা আমি কিছুই করি নাই, আমি এখানে HTML নিলাম, HTML5। So then আমরা আজকে শিখবো হচ্ছে jQuery। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। জি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ দোকানে। অবশ্যই তো দোকানেই তো থাকবেন, আর কই থাকবেন? হ্যাঁ দিছিল আসছিল আর একদম বলছি মাইক অফ করতে ভুলে গেছে আর কি কাগজ আনতে গেছিলাম, ওখানে কাগজ পাইনি, কাগজ শেষ হয়ে গেছে। স্যার মিউট করে দেন সবাইরে। বলছি আজকে একটার দিকে, একটার পরে এসে নিয়ে যেতে যে কোনো সময়। তো সব জায়গায় হয়ে গেছে আমরা। এই সোর্সের আমরা কি রাখবো? আসবো 11টার পরে। জেএস এর ভিতরে ভালো লাগতেছে কথা শুনতে। সেই ব্যাপারে অনেক স্যার। খুব ভালো লাগছে ভাই কথা শেষ? আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ফয়েজ ভাই, ভালো থাকবেন। ও সরি স্যার আমার না ঠিক আছে ওকে। সব খবর জানিয়ে গেছি ফয়েজ ভাই। তো আমরা দেখেন jQuery কে অ্যাড করে ফেলছি সবার নিচে, তাই না? আমাদের নিজস্ব একটা জেএস ফাইল আছে linear.js, এটাকে আমরা পাঠিয়ে দেই জেএস ফাইলের ভিতরে, ফোল্ডারে পাঠিয়ে দিলাম। দেন এখানে এটি সব কেটে দেই। আমাদের linear.js টা চলে গেছে এবং সিএসএস ফাইলটাকে অ্যারেঞ্জ করে নেই আর কি। হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট খুব বেশি দরকারি জিনিস। সেই যে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তা আমাদের জেএস এর নিচে আমাদের কে থাকবে? jQuery এর নিচে আমাদের নিজস্ব স্ক্রিপ্টটা থাকবে, তাই না? জেএস আমাদের আছে কে linear.js নামের একটা ফাইল আছে, এবং উপরে আমাদের নিজেদের একটা লিংক থাকবে কি স্টাইলটা, তাই না? তো সিএসএস style.css ঠিক আছে, কিন্তু এটা থাকবে কোথায়? সিএসএস ফোল্ডারে। ওকে এতটুকু আমাদের বেসিক সেটআপ ইজ ফিনিশড। আর আরো যদি এটাকে আরো রিলায়েবল মানে ইয়ে করতে চান তাহলে কি বুটস্ট্র্যাপের ফাইলটাকে এনে কাজটা করতে হবে, তাই না? সবাই কি ভুলে গেছেন সবকিছু? না স্যার মনে আছে স্যার। না স্যার মনে আছে তো না, যে বুটস্ট্র্যাপ থেকে ডাইরেক্ট নিয়ে আসলে সবকিছু আপনার ইনক্লুড হয়ে যাবে বুটস্ট্র্যাপের সবকিছু। তো যাই হোক আমরা সহজ করে করি। শেষ আমাদের jQuery পর্যন্ত অ্যাড করা, দেন আমরা jQuery নিয়ে এখন খেলতে পারবো। তো jQuery নিয়ে যদি খেলতে চাই কি করব? linear.js এই ফাইলটা আমরা ওপেন করে এখান থেকে সব কেটে দেই, ফাইলটাকে রিনেম করি না, jQuery নামে এটাকে নাম দিলাম, এখানেও চেঞ্জ করে দেই jQuery। ঠিক আছে, এখানে jQuery শুরু হবে আমাদের। কিভাবে শুরু হবে? $সাইন দিয়ে, এবং বলছি কি এখানে ডকুমেন্ট হবে। ডকুমেন্টটা যখন রেডি হবে, রেডি একটা তার মেথড, রেডি মেথড ইউজ করলে ডকুমেন্টটা কি হয়ে যাবে? রেডি হয়ে যাবে। আফটার রেডি ডকুমেন্ট আমাদের এখানে কি হবে? রেডি ফাংশনের ভিতরে, রেডি মেথডের ভিতরে কি হবে? একটা ফাংশন পাস হবে, কলব্যাক ফাংশন। সেই ফাংশনের ভিতরে আমাদের মূলত যাবতীয় কাজকর্ম সাধন হবে।
পেপারটা তো এরকমই ছিল নাকি, জি স্যার। না অন্য কিছু? যে কোয়েরি যারা দেখছেন মনে পড়তেছে সিনটা? স্যার আচ্ছা, এখানে এখন আমি যা কিছু করব তাই না? যেমন var a সমান সমান হচ্ছে 5, var b সমান সমান হচ্ছে 6, নরমাল যে জাভাস্ক্রিপ্টে যা করি তাই না? রিটার্ন হচ্ছে a প্লাস b, কোথায় রিটার্ন করবে? অ্যাজ এ অ্যালার্ট হিসাবে, ডাইরেক্ট অ্যালার্ট। অ্যালার্ট করে দিল। তো আমরা যদি যাই, 11 রিটার্ন করেছে, অ্যালার্ট করছে, তাই তো? তো আমাদের এটা ঠিক আছে। আমরা এখানে বডির ভিতরে একটা কাজ করে নেই, এখানে আমাদের একটা সেন্টারটাকে তৈরি করে এখানে S1 এর ভিতরে কি হবে? MUWDD1 ক্লাস 11 সরি বাসবেন 36 কিসের উপরে? যে কোয়েরি। ঠিক আছে, তো দ্যাট মিন্স ডকুমেন্টটা যখন রেডি হবে তারপরে ফাংশনটা কাজ করবে, ভিতরের কাজটা হবে, তাই না? নর্মালি অ্যালার্টটা যখন দেখি ওই লেখাটা আগে আসে তারপরে অ্যালার্টটা হয়, তাই তো? তো এখন যে কোয়েরির কিছু মজার বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে যেমন যে কোয়েরিতে আমরা কিভাবে ধরি, নরমালি এই যে ডলার সাইন দিয়ে আমরা এখানে যা কিছু লিখি সেটাকেই সে ধরে, তাই তো? তো সেটাকে সে ধরার পরে আমরা তাকে যা করতে চাই তাই করতে পারি এখানে। সো লেটস মেক দেম আপার ক্লাস। কি ভুল হয়েছে? আচ্ছা, শুধু ডলার চিহ্নটা দিয়ে এখানে কিছু ভুল লিখলে স্যার S1 নামে কোনো কিছু নিছিনি আমরা। S1 কে ধরেছি, S1 কে ধরে এটার যে ইনার টেক্সট আছে সেটাকে ধরতে হইতো। ইনার যে টেক্সট আছে তাকে আমাদের কি করা যাবে? টু আপার কেসে রূপান্তর করা সম্ভব, আই থিংক সো। So where is the problem? অ্যাপেন্ড করতে হবে না? আচ্ছা, এখানে ইনার টেক্সট বলে কিছু হবে না, এখানে টেক্সট হবে। তাও কাজ করে না, কারণ টেক্সট হবে এটা এখানে, এটুক শিওর। আচ্ছা, আমরা এখানে যে কোয়েরি কে নিয়ে এসে দেখি যে কোয়েরির প্লাগইন তারা আমাদেরকে দেয় কিনা। নাই তেমন। তারপর এটাকে ইনস্টল দিয়ে রাখি।
আমরা মূল বিষয়টা দেখবো এখান থেকে। কনসোলে যদি যাই, এখান থেকে যদি কনসোলে বিষয়টা খুব দ্রুত বুঝতে পারবো আমরা, যে এই যে ডট দিলে নরমালি কি করে সে আমাদের এই যে ডলার সাইন দিয়ে এটাকে সে ধরে। বাট এখানে আমরা কি দিয়েছিলাম, ঠিক আছে। সো ঠিক আছে, ডলার সাইন দিয়ে না, ফার্স্টে ওই যে ডলার সাইন দিছে, ডলার সাইন দিলে সে হচ্ছে মূলত একটা ডলার সাইনের পরে যে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেই থাকে তাকেই সে ধরে। সো ফার্স্টে সে ডকুমেন্টকে ধরেছিল, পরে আমরা যখন ভিতরের এটাকে আমরা, কারণ আমরা এটা একটা দেখছি ফাংশন, তাই না? সো ফাংশনের কাজ আমরা জানি যে নরমালি জাভা স্ক্রিপ্টের ভিতরে যে কাজটা হয়, কি কাজ হয়? ফাংশন নরমালি কাজ করে না, ফাংশন সরাসরি কাজ করে। সব ফাংশনের ভিতরের জিনিসটাকে যদি আমরা কোথাও প্রিন্ট না করাই, তাহলে ফাংশনের ভিতরের জিনিসটাকে দেখতে পাই না স্যার। জি না স্যার। মনে পড়ে না, কিনা স্যার। দেখেন, আমরা যেমন একটা ফাংশন ইয়াতে তৈরি করি, ফাংশন সাম তৈরি করলেন, এটার ভিতরে আপনি এ বি ঢুকালেন, ভিতরে আপনি ধরেন এটার কাজ হচ্ছে সাম করা, হ্যাঁ, বা ইয়া করা, হ্যাঁ, যোগ করা, এ প্লাস বি, তো যোগ করছে। এই যোগফলটা এখন আমরা যদি সামকে কল করি, সামকে কল করি, সরি 5 এবং 3 দেই, সে কি কোনো কিছু দেখাচ্ছে আমাকে? এটা ফাংশন, সেম এখানে এটা একটা ফাংশন, ফাংশনের ভিতরে আমরা যদি এটা না করি, ফাংশনের ভিতরে যদি কোনো কিছু না দিয়ে দেই, তাহলে কি সে কাজ করবে? সে কাজ করতেছে কিন্তু যোগ করতেছে আমরা দেখতেছি না। কিভাবে দেখবো? কিভাবে দেখবো? যখন আমি এখানে যে কনসোল ডট লগ দিলাম, ওকে, হ্যাঁ, এখন যদি আমি ওই ফাংশনটাকে কল করি, দেন আমরা কনসোলে এই ভিতরের ফাংশনটার ভিতরের ফলাফলটা দেখতে পাচ্ছি। সো ফ্যাক্টটা হচ্ছে এখানেই আমাদের যে কোয়েরিটা একটা জাস্ট ফাংশনের মতোই কাজ করে, বাট এখানে একটু শর্ট হ্যান্ড, ব্যাপারটা একটু শর্ট হ্যান্ড করে দেওয়া আছে সবকিছু, তাই। তো এখানে আমরা কনসোল দিতে পারি, কনসোল দিলে এটা যে ধরতেছে সে জিনিসটা আমরা দেখতে পাই। সো আমরা নর্মালি এভাবেই দেখি, সব কেটে দিয়ে এখানে আমরা দেখতে পাবো ধরার কাজটা। দেখেন S1, তো সে S1 কে ধরেছে, একটা S1 ই আছে আমাদের পুরো এলাকায়, তাই না? সে S1 কে ধরেছে, তো ধরার কাজ পর্যন্ত ওকে। এখন এটার ওই যে প্যারেন্ট, কি শুরু করছে সে, প্যারেন্ট কি ফাংশন, এটার প্যারেন্ট, হ্যাঁ, এটার প্যারেন্ট এলিমেন্টকে যদি দেখতে চাই,
দেখেন এটার প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে সেন্টার, সে সেন্টারের ভিতরে আছে না, সেন্টারের ভিতরে আছে। যদি এখানে আপনি আবারও প্যারেন্ট দেন, তাহলে প্যারেন্ট দিলে সেন্টারের সেন্টার আছে কিসে, বডির ভিতরে, এই যে বডিকে দেখতে পাবেন। ওকে, এখানে যদি আবার প্যারেন্ট দেন তাহলে কোথায় যাবে, বডি কার আন্ডারে আছে, HTML এর, সে HTML এর আন্ডারের সবগুলো মানে এটার প্যারেন্টকে দেখায় দিচ্ছে। তো ধরেন এটার প্যারেন্টের যে চাইল্ড আছে তাদেরকে আপনি দেখবেন, মানে কি যেন কমান্ডটা, আচ্ছা আমরা আগে সহজভাবে যাই, এখান থেকে দেখে দেখে। তো এইভাবে লিখতে হয়, এতটুকু পর্যন্ত আমরা জানি। দেন হচ্ছে সিলেক্টরটাও বুঝলাম। সিলেক্টরটা যে যেরকম এখানে জাস্ট সিলেক্ট করে, তো এখানে সিলেক্টরের বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। তো ধরেন আমাদের একটু কিছু বলবে না। এখানে HTML এর ভিতরে কি করব, কয়েকটা পিন নিলাম। কয়েকটা প্যারাগ্রাফ আছে, ফাইন। এখন এই প্যারাগ্রাফ গুলোকে কি করতে হবে, দেখি আমি। এখন দেখেন আমি যদি এখানে ধরি, সো প্যারাগ্রাফ গুলাকে ধরছে, তাই তো। আর এখানে যদি প্যারাগ্রাফ গুলাকে আমি কতভাবে ধরা যায় দেখেন, পি এর মাঝে আমি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, CSS অ্যাপ্লাই করি, ঠিক আছে, CSS অ্যাপ্লাই করে তার আমি ব্যাকগ্রাউন্ড কালার দেই,
ইয়েলো, তাহলে সবগুলার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে? ইয়েলো, তাই না? তো এটা দেখেন আমরা যদি জাস্ট jQuery এর ভিতরে করি, সেম কাজটাই না? আবার jQuery এর সাথে গোলায়েন না অনেকে, যাদের গোলানোর অভ্যাস আছে নরমালি, ঠিক আছে? বলে এখানেও কনসোলেও কাজ করে স্যার, ওইখানেও কাজ করে, ব্যাপারটা কি? সো দেখেন ব্যাপারটা একই, এই আমি রিলোড দিয়ে সেম থাকতেছে, ঠিক আছে? সো এটা কোনো ফ্যাক্ট না, বাট ফ্যাক্ট হচ্ছে এখন যদি আমি সবগুলাতে দিতে চাচ্ছি না, একটাতে দেব, প্রথমটাতে দেব, প্রথমটা, এখন কি করতে হবে? এই যে ফার্স্ট, আপনি যদি ফার্স্ট দেন শুধু সে দেখেন পি এর কোনটাকে ধরেছি? ফার্স্টটাকে ধরেছি, সো প্রথমটা কালার হয়েছে, ঠিক আছে? লাস্টেরটাকে যদি করেন জাস্ট লাস্ট, সেকেন্ড থার্ড এগুলা হয় না, লাস্ট। ওকে, দ্যাট মিনস এখানে যদি আপনি ডলার সাইন দিয়ে ধরেন, সো এটা যতগুলো আছে সবগুলাকে সে ধরে, হ্যাঁ? কোয়েরি সিলেক্টর অল হিসাবে সে কাজ করে। ওকে, স্যার ফার্স্টটা লাস্টে করা যেভাবে, তাই তো? এটা আপনি যদি মাঝখানে কিছু করতে চান বা নির্দিষ্ট করতে চান, এখানে আপনি নাম্বারিং সিস্টেম 0 থেকে 0 ইন্ডেক্স সিস্টেম আপনি করতে পারবেন। ইন্ডেক্স 1 2 ইকুয়ে দিয়ে হচ্ছে ইন্ডেক্সকে বোঝায়। সো এখানে আপনি জানেন 2 দিলেন, তার মানে 3 নাম্বারটা হবে, ঠিক আছে? সো এটা আপনি করতে পারবেন। এই তো এভাবে হচ্ছে আমাদের বিভিন্নভাবে ধরা যায়, ধরার কাজটা সে করে jQuery। নেক্সট, jQuery-তে এখানে একটা অপশন দিছে, যেমন এখন আপনি সবগুলোকে একসাথে, গত ক্লাসে দেখাইছিলাম কিনা জানি না, সো আপনি এখানে যদি CSS অ্যাপ্লাই করে থাকেন, দেন আপনি যদি আবার একটা কাজ করেন, যেটা হচ্ছে হাইড অপশন, তাই তো? হাইড একটা কাজ করে, আপনি 1 কে দিলেন, 1 হচ্ছে হাইড হয়ে যাবে, একটা চলে গেছে না? একটা চলে গেছে, ধরেন আপনি এটার নাম দিলেন 1 1 নাম্বার, দুই নাম্বার, তারপরে দেখেন 2 নাম্বার যেটা আছে সেটা কিন্তু গায়েব হয়ে গেছে, কারণ 1 নাম্বার ইন্ডেক্স মানে 2 নাম্বারটা, 0 ইন্ডেক্স মানে 1 নাম্বারটা। সো এই কনফিউশন দূর করে দেই, 0 1 2 3, আমরা 0 থেকে হিসাব করব ওদের মতো। সো এবার ঠিক আছে, যা চাচ্ছি তাই হচ্ছে। আর যদি তাকে আমি ধরেন এখানে ডিলে দিয়ে দেই, এটার ভিতরে আবার ধরেন 1000 মানে 1 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড, তো দেখেন সে ধীরে ধীরে 1 সেকেন্ড ধরে ধীরে ধীরে সে যাচ্ছে, 3 দেন, 3 সেকেন্ড দেন, সো আরো দেখবেন এই ব্যাপারটা সুন্দর না? জাভা স্ক্রিপ্টের কাজগুলো আপনাদের করে দেয়, এই ব্যবহারগুলো আমরা সামনে করব, যেমন হাইড আছে এখানে,
তো হাইডের পরে আপনার আবার অপশন দিলেন শো এর। তো আগে সে স্যার শো করবে সেকেন্ড লাগায়। স্যার রিভিল অপশন নাই? কি প্রেজেন্টেশনে যেমন স্যার আমরা রিভিলই হচ্ছে এখানে শো। ঠিক আছে, শো মানে হচ্ছে রিভিল। সেম ধরনের আরেকটা জিনিস আছে হচ্ছে, বাট এটা একটু ওইটার মতো না, এটা আস্তে আস্তে অপাসিটি নাই করে দেয়। হ্যাঁ, ফেড ইন, দেন এটা হচ্ছে ফেড আউট, আরেকটা হচ্ছে ফেড ইন। ঠিক আছে, অপাসিটি জাস্ট অপাসিটি নাই করে দেয়, ওই যে এখানেই রাখে, অপাসিটি নাই করে দেয়, বাট এখানে এলিমেন্টটা আছে, ব্যাপারটা বুঝছেন? বাট ইয়ে করে কি, হাইড এবং শো হাইড করে কি এখান থেকে এলিমেন্টটাকে মুছে ফেলে দেয়। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আসসালামু আলাইকুম। হ্যালো, এই তো আলহামদুলিল্লাহ ক্লাসে। ক্লিপবোর্ড তো কোনো নক দিচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পরশুদিন সকালে যাচ্ছে আর কি বাড়িতে। ওটা তো দিয়ে দিচ্ছি সবই। আমি খরচার কিছু রাখতেই পারিনি। ও কি বিষয়ে রাজি হবে?